ঠিক বাংলাদেশের যারা শত্রু তারা আমাদের শত্রু। কাজে ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। যুদ্ধ আরেকটা করতে হবে, এই দেশকে রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে, আরেকটা আন্দোলন করতে হবে, আরেকটা সংগ্রাম করতে হবে। সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের কাদা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিতে হয়, আমরা ঢেলে দেবো ইনশাআল্লাহ। যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয়, আমরা জীবনকে বিসর্জন দেব ইনশাআল্লাহ। যদি যুদ্ধ করতে হয়, একটা যুদ্ধ করবো। বাংলাদেশের একটা যুদ্ধ হবে, বিপ্লব হবে, সংগ্রাম হবে, মুসলমানের শত্রুতা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হুঁশিয়ার থাকতে হবে। আজকে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলেন, ইসরায়েলের বিপক্ষে। আমি সরকারকে অনুরোধ করব, আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে বয়কট করুন, বন্ধ করে দেন। শুধু কি তাই, আমি সরকারকে বলবো আপনি সৈন্য প্রেরণ করেন। ইসরায়েলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চায়, আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেখানে প্রেরণ করুন। আপনি লিস্টি করুন ইসরায়েলের বিরুদ্ধে কে কে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। আপনি লিস্টি করুন, আপনার নেতৃত্বে লিস্ট করা হোক। ইনশাআল্লাহ এই বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা, ইসরায়েলের দুশমনরা ইনশাআল্লাহ সেই যুদ্ধের সরাসরি উপস্থিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে উৎখাত করে ইনশাআল্লাহ। যদি আপনি ইসরায়েলের বিপক্ষেই থাকেন, এই কাজগুলি করুন, আপনি সৈন্য প্রেরণ করুন। আমি বাংলাদেশ সরকারকে বলবো, আমার যে সমস্ত বাচ্চারা, আমার মারা, আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে ধুকে উঠছে, তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন। সরাসরি কিভাবে সেখানে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজারো মানুষ আছে, তাদের ব্লাড বিক্রি করেও আমাদের এই বাচ্চাদের জন্য সাহায্য করবে ইনশাআল্লাহ। তাদের সব কিছু স্বর্গ করে ওই ফিলিস্তিনের মা বোনদের পাশে থাকবে তারা ইনশাআল্লাহ। আমরা যেতে পারছি না, সাহায্য পৌঁছাতে পারছি না, আপনি ব্যবস্থা করুন, সরকারিভাবে ব্যবস্থা করুন। আমরা সেখানে সাহায্য পৌঁছাতে চাই, সাহায্য করতে চাই। শুধু অর্থের সাহায্য হয়, অস্ত্রের সাহায্য করতে চাই। শুধু অস্ত্রের সাহায্য নয়, আমরা রক্ত দিয়েও তাদের সাহায্য করতে চাই। আমরা সরাসরি উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে চাই। ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার আগ পর্যন্ত হুরমাতে আকসা হবে না, আকসার হুরমাত থাকবে না। কাজে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ইসলামের দুশ্মন, দেশের দুশ্মন, এই মাটির দুশ্মনদের বিরুদ্ধে যখনই যেই সময় ডাকা হবে, তখন সেই সময় ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন, জাতীয় উলামা শায়খা পরিষদ কবুল করে নেন, উপস্থিত সবাইকে কবুল করে নেন। আল্লাহ মসজিদ আকসাকে হেফাজত করেন। আল্লাহ